এই মুহূর্তের সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার কলকাতায় সরকারি ছুটি, কিন্তু দিল্লিতে তো নয়। আইপ্যাক সংক্রান্ত মামলা সোমবার নাটকীয় মোড় নিল নয়াদিল্লিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে জরুরি শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে ইডি। ইডির দাবি, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে আইন নিজের হাতে তুলে নিচ্ছেন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে বাধা দিতে রাজ্য পুলিশকে অপব্যবহার করা হচ্ছে। ইডির আবেদনে বলা হয়েছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত মুখ্যমন্ত্রীর পছন্দসই না হলে বা তাতে তার দল, মন্ত্রী কিংবা ঘনিষ্ঠ আধিকারিকদের বিরুদ্ধে তথ্য উঠে আসার সম্ভাবনা থাকলে তখনই একই ধরনের হস্তক্ষেপের প্যাটার্ন দেখা যাচ্ছে। শীর্ষ আদালতে জমা দেওয়া আবেদনে ইডি উল্লেখ করেছে, পশ্চিমবঙ্গে এমন এক মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আইন রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিরাই গুরুতর অপরাধে মদদ দিচ্ছেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী, রাজ্যের ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনারের কথা তুলে ধরেছে ইডি। তাদের বক্তব্য, 2014 সালের ললিতা কুমারী বরং উত্তরপ্রদেশ সরকার মামলার রায়ের আলোকে এই ঘটনায় এফআইআর দায়ের হওয়া বাধ্যতামূলক। ইডি জানিয়েছে, তারা যে আইপ্যাকের প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন তার জন্য যথেষ্ট কারণ ছিল। তদন্তে জানা গিয়েছে 20 কোটি টাকার বেশি অপরাধলব্ধ অর্থ তারা পেয়েছে, কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার ও অন্যান্য পুলিশ আধিকারিকেরা একযোগে সেখানে ঢুকে পড়েন বলে অভিযোগ। ইডির দাবি, ওই আধিকারিকেরা তদন্তকারী অফিসারদের ভয় দেখান, হুমকি দেন এবং তল্লাশির সময় বাজেয়াপ্ত করা গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক প্রমাণ কেড়ে নেন। এমনকি তল্লাশি আর চালাতেও দেওয়া হয়নি। ইডির ভাষায় এটি ছিল প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী সংগৃহীত প্রমাণের সরাসরি হস্তক্ষেপ। ইডি স্পষ্ট বক্তব্য, সংগৃহীত প্রমাণের সঙ্গে কোনো রাজনৈতিক দলের কার্যকলাপের যোগ নেই। তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী ও শীর্ষ পুলিশ কর্তাদের মাধ্যমে সেই প্রমাণ কেড়ে নেওয়ার ঘটনা প্রকাশ্যে ঘটায় সংবিধান ও আইনের শাসন চরমভাবে অপমানিত হয়েছে। ইডি আরও বলেছে, মুখ্যমন্ত্রী নিজেই স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকায় রাজ্য পুলিশের কাছে এফআইআর দায়ের করা অর্থহীন। এতে প্রকৃত তদন্ত না হয়ে প্রভাবশালীদের আড়াল করার চেষ্টা হবে। ইডির আবেদনে দাবি করা হয়েছে, কলকাতা হাইকোর্টে মামলার শুনানির সময়ও শাসক দলের সমর্থকেরা ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরি করেন। এমনকি দলীয় হোয়াটসঅ্যাপ গ্রুপে আদালতে ভিড় জমাতে বার্তাও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আদালত শুনানি মুলতুবি রাখতে বাধ্য হয়। এই পরিপ্রেক্ষিতে ইডি শীর্ষ আদালতের কাছে আবেদন জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত সিবিআইকে দিয়ে করানো হোক। ইডির মতে এটি রেয়ারেস্ট অফ রেয়ার পরিস্থিতি, যেখানে দেশের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপ জরুরি, যাতে কোনো রাজনৈতিক নেতা ভবিষ্যতে প্রকাশ্যে আইন নিজের হাতে নেওয়ার সাহস না পান। এই মামলার শুনানিতে কী অবস্থান নেয় সুপ্রিম কোর্ট, সেই দিকেই এখন নজর গোটা দেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।